সজনে লাভারদের জন্য নিয়ে চলে আসলাম বছর জুড়ে কিভাবে সজনে ডাঁটা সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটি। আমার ভিডিওটা যদি পুরোপুরি ফলো করেন তাহলে কিন্তু আপনারা বছর জুড়ে এই সজনেটা খেতে পারবেন দাম কম থাকতে। এটা যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে কিন্তু সংসারের খরচটা অনেকাংশে কমে যাবে। তো আমি অনেক বেশি পছন্দ করি, এজন্য চেষ্টা করি বছর জুড়ে আমি এটাকে সংরক্ষণ করতে। তো গ্রাম থেকে নিয়ে এসেছি, এজন্য ভাবলাম একটু সংরক্ষণ করি আর আপনাদের সাথেও শেয়ার করি। বন্ধুরা আর দেরি না করে চলুন মূল পদ্ধতিটি দেখে নেওয়া যাক আমি কিভাবে সজনে ডাঁটাটা সংরক্ষণ করে নিচ্ছি। তো এখানে আমি 1 কেজির মতো হবে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। তো সজনেগুলো কিন্তু অনেক তরতাজা যেহেতু গাছ থেকে নামানো। তো প্রথমে মুখটাকে ফেলে দিতে হবে, তারপরে যে সাইজ মতো কেটে নিয়ে নিতে হবে। আপনারা যে যেরকম সাইজ পছন্দ করবেন সেই মাপে কিন্তু কেটে নেবেন। তবে এটা ছিলাছিলির কাজে কিন্তু বটি দিয়ে বেশি হয়, ছুরি দিয়ে অত ভালো হয় না। তারপরে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ছুরি দিয়ে দেখানোর। আপনার যেরকম ভালো মনে হবে আপনারা সেরকমভাবে এগুলোর আঁশগুলোকে ছিলে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আঁশগুলোকে ছিলে নিয়ে নিচ্ছি। আর বেশি ছিলাছিলি দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো দেখুন অফ ক্যামেরায় আমি কিন্তু সবগুলো ছিলিয়ে নিয়েছি। এবার এগুলোকে ধোয়ার পালা। খুব সুন্দর মতো এগুলোকে ধুয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু পানি ঢেলে দিচ্ছি আর 2 হাতের দ্বারা এটাকে একটু কষলে কষলে খুব ভালো মতো 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি ছড়িয়ে নিচ্ছি, অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আপনারা পানি বদলে বুলিয়ে 3-4 বার ধুয়ে নেবেন। তো বন্ধুরা আমার ধুয়ে নেওয়া কমপ্লিট। চলে যাচ্ছি চুলায়। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাইলে একটু হলুদ গুঁড়োও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। পানিতে বলক চলে আসলে এখানে আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। বলক আসার আগে কিন্তু কখনোই ডাঁটাগুলো দিতে যাবেন না। এবার একটা চামচের সাহায্যে এগুলো একটু নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিতে আবারও বলক আসা পর্যন্ত। তো বন্ধুরা দেখুন পানিতে কিন্তু বলক চলে এসেছে। এবার আমি একটু নেড়েচেড়ে আবারও 2 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিয়ে নেব। তারপরে এই যে চুলার জালটাকে আমি অফ করে দিয়ে আমি এই সজনে ডাঁটাগুলোকে সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি। চাইলে ঠান্ডা পানিতেও ধুয়ে নিতে পারেন, চাইলে ছড়ানো পাত্রে এগুলোকে রেখে দিলে কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে, তখন আর ধোয়ার প্রয়োজন হবে না। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, কিছুক্ষণের ভেতর ঠান্ডাও হয়ে যাবে। তো দেখুন এবার আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য এয়ারটাইট বক্স নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম বক্স না থাকে, বাসায় যেরকম বক্স থাকে বা নতুন যদি পলিব্যাগ থাকে আপনারা সেটাতেই সংরক্ষণ করবেন, এতে কোনো সমস্যা নেই। এভাবে আপনারা সংরক্ষণ করলে পুরো বছর জুড়ে খেতে পারবেন, এতে কোনোই সমস্যা হবে না। স্বাদ, গন্ধ, রং সব কিছু ঠিক থাকবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না।